হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, ঘূর্ণিঝড় রিমেলে কে কে ঘরে বসে আমার মতো খিচুড়ি খেয়েছো হাত উঁচু করো। আমার মনে হয় 100%-এর ভিতর 80% লোকই ঘরে বসে খিচুড়ি খাইছে, কারণ যে ওয়েদারটা ছিল বাপুরে, এটা হচ্ছে খিচুড়ি খাওয়ার ওয়েদার। খিচুড়ি না খেলে এটা হবে না, মানে খিচুড়ি খেতেই হবে। ছোটোবেলায় শুনছি যে মানে যেটা একদম ঝরঝরে সেটা হচ্ছে ডালি চালি, আর যেটা একটু মানে পানি রাখা হয় মানে পানি খিচুড়ি, সেটা হচ্ছে খিচুড়ি। আরে বাপুরে, যত বড় হয়েছি ঢাকা আইছি, এখন এদিক সেদিক সবার সাথে মিশিছি, এখন দেখতেছি যে এই স্ট্যাটাস এখন বদলে গেছে। এখন হচ্ছে যে ডালি চালির যুগ তো উল্টে গেছে, ডালি চালি বললে আর এখন কেউ চেনে না। এখন পানি খিচুড়িও খিচুড়ি, ঝরঝরে খিচুড়িও খিচুড়ি। ওই ডিম ঢাকা এসে মামলেট হয়েছে সেরকম একটা গল্প। তো চলে আসলাম আজকে খিচুড়ি রান্না করতে। অল্প একটু খিচুড়ি রান্না করব, কিন্তু পাতিলটা হয়ে গেছে বড়, কারণ আমার মেয়েরা হচ্ছে পানি খিচুড়ি পছন্দ করে আর আমার হচ্ছে ঝরঝরি খিচুড়ি পছন্দ। এখন আমার পছন্দের কোনো দাম নাই, মূল্য নাই, ওদের পছন্দেরই আমার পছন্দ মনে করে এই যে দেখুন এত কম পরিমাণ চাউল দিছি যে একদম মাখাতে যায় মনে হচ্ছে যে শুধু পাতিল আর পাতিল। একটু বড় পাতিলই নিছি, কারণ ওই যে পানি বেশি দেওয়া লাগবে। ওরা হচ্ছে একদম একটু পানি পানি খিচুড়ি পছন্দ করে। তো যাই হোক, যে কথাই ছিলাম সেটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমেলে অনেকের সর্বনাশ হয়ে গেছে। আর যারা আমরা এই যে ঘরে বসে খিচুড়ি খাচ্ছি এদের জন্য হচ্ছে বৃষ্টি বিলাস, আর যারা হয়েছে বাইরে হয়েছে ঘুরে বেড়াচ্ছে, যারা হয়েছে ঠাই নাই, তাদের চাল উঠে চলে গেছে মাথার উপরেতে, ঘর বাড়ি বসত বাড়ি ডুবে গেছে, রাস্তাঘাটে পড়ে অনেকেই আছে। তো তাদের হচ্ছে সর্বনাশ। সর্বনাশ আসলে মানুষের কখন কোন পাশ দিয়ে আসে বুঝলে কয়ে আসে না, এক পাশ দিয়ে চলে আসে। ঘূর্ণিঝড় রিমেল হচ্ছে ঘূর্ণিঝড় আমাদের এই যে সারা বাংলাদেশে যে প্রভাব সৃষ্টি করছে, এটা অনেকের জন্য অনেক ক্ষতিকারক হয়েছে। ফসলের জন্য হচ্ছে বেশি ক্ষতিকারক হয়েছে। কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন, খাগড়াছড়ি এইসব এলাকার মানুষ বেশি কষ্টে আছে, কারণ তাদের হচ্ছে নিচু এলাকা, তাদের বসত বাড়ি ঘর বাড়ি একদম পানির নিচে ডুবে গেছে। আমি দেখলাম যে একটা নিউজে একটা মানে মুরব্বি বলতেছে আমার ঘর বাড়ি সব বসত বাড়ি উড়ে গেছে, আমার কিচ্ছু নাই, আমি একদম মানে নিঃস্ব হয়ে গেছি। এই নিউজটা দেখে অনেক কষ্ট লাগলো। এই যে পানি পানি খিচুড়ি দেখেন, একবারে মানে বেশি পানি না, ওই একটু 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 পানি রাখবো, কারণ আমার বেশি পানি খিচুড়ি ভালো লাগে না, লেপটা খিচুড়ি ভালো লাগে না, ঝরঝরে খিচুড়ি ভালো লাগে। এই যে একটা বুইতে মারা আম দিয়ে দিছি, ওরা দুইজন আম খাবে না, আমি আমার জন্য একটা বুইতে মারা আম দিয়ে দিছি। আবার দেখা গেলো খাতি যখন বসবো তারা আমার ওই আমটা নিয়েই খাচ্ছে। একটু ওই যে মুরগির মাংস ছিল, এটা গরম করে নিছি, আর কি করব, ডিম ভাজি করবানে, আর হচ্ছে শুকনো মরিচ ভর্তা, আর হচ্ছে আম, এই তো। আর কি, বৃষ্টির দিনে একটু এদিক সেদিক করে টপাটপ করে খাইয়ে শুয়ে পড়ব। বৃষ্টি মানেই হচ্ছে বৃষ্টি বিলাস। কিন্তু এই যে যে নিউজই দেখতেছি যে অনেকে অনেক কষ্টে আছে, এগুলো দেখে খুব কষ্ট লাগে মনের ভিতরে। মনে হচ্ছে যে ধরো যে ছুটে যেয়ে তাদের যদি একটু উপকার করতে পারতাম তো মনে একটু শান্তি পেতাম। তো শান্তি হচ্ছে যে শান্তি তো মানুষ সবগুলি পায় না, মনে আশা থাকতেও করতে পারলাম না। কি আর করা, ঘর বন্দি হয়ে বসে রয়েছি। এই খিচুড়ি, এই যে ল্যাপটা খিচুড়ি রাইন দিয়ে যে দেখেন, এই যে ঠান্ডা বানানোর জন্য এই যে চামচ দিয়ে গোটা